ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আসতে যাচ্ছে আগামী সপ্তাহে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোডম্যাপ প্রকাশের পর ইসির প্রস্তুতি সম্পর্কে সার্বিক ধারণা পাওয়া যাবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত পাওয়া ৩১৮টি আবেদন ইসি যাচাই বাছাই করছে বলেও জানিয়েছেন তিনি। প্রিয় দেশবাসী, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ঘোষিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে ডিসেম্বরের প্রথমার্ধে অর্থাৎ ভোটের অন্তত ১ মাস আগে তফসিল দেওয়ার কথাও এরই মধ্যে বলেছে নির্বাচন কমিশন। এবার রেওয়াজ অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালো ইসি। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। যেখানে তফসিলের আগে পরে ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ সহ নানা কাজের শতাধিক ফর্দ থাকবে। ইসি সচিব জানান, সুষ্ঠু ভোট আয়োজনে মতামত জানতে শিগগিরই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসবে ইসি। যারা আপনারা জার্নালিস্ট আছেন তাদের সাথে আমরা একটু বসবো। এর সাথে আরও আমরা যে যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৭-২০০৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ১.৫ বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।